সমস্যাটা কি? ইন্ডিয়ান ভিসা বন্ধ? চিন্তা নেই বন্ধু, স্বপ্নের ভ্রমণ থেমে নেই। 78 বাত। ওকে। আমরা ওল্ড টাউনে ছিলাম ফুকেটে, অনেক গরম লাগছে তাই আমি একটা আইসক্রিম খেতে আসছি। এবার চলুন থাইল্যান্ডের এক রঙিন অধ্যায়ে, ফুকেট ওল্ড টাউন। ফুকেট শহরের কোলাহল পেরিয়ে যখন আপনি রওনা হবেন ওল্ড টাউনের পথে, তখনই শুরু হবে এক অন্যরকম অভিজ্ঞতা। চারপাশে সবুজ পাহাড়, রাস্তার পাশে রঙিন দোকান আর হাসিমাখা মুখে অভ্যর্থনা জানাবে স্থানীয় থাই মানুষজন। ফুকেট শহর থেকে ফুকেট ওল্ড টাউনের দূরত্ব প্রায় ৪৫ মিনিট। যেতে পারেন অ্যাপভিত্তিক ট্যাক্সি গ্রাভে, বা চাইলে লোকাল বাসে, খরচ মাত্র ৩০ থেকে ৪০ বাত। ফুকেট ওল্ড টাউন একসময় ছিল চীন ও পর্তুগিজ ব্যবসায়ীদের বসতি, তাই এখানকার ভবনগুলোই এক অপরূপ মিশ্রণ চীন পর্তুগিজ স্থাপত্যের শিল্প সৌন্দর্য। প্রতিটি গলির মোড়ে ইতিহাস, আর প্রতিটি দেয়ালে যেন এক একটা গল্প আঁকা। এটি কেবল একটি শহর নয়, এটি একটি জীবন্ত আর্ট গ্যালারি। চলুন এবার একটু থাই খাবারের স্বাদ নেই। Yes. Price? 78 baht. Okay. Vanilla. Cone. Cone ice cream. এই আইসক্রিমটা আমার অনেক ভালো লাগে। সুন্দরভাবে দিয়েছে বলো। থ্যাঙ্কস। কেমন লাগছে? এগুলো হচ্ছে আমাদের দেশে 25 টাকা বা 30 টাকা এমন টাকায় পাওয়া যায়। আচ্ছা, আমাদের প্রচন্ড খিদে লাগছে, আমরা এখন ঘুরতে ঘুরতে একটা রেস্টুরেন্টে এসেছি। এখানে পাবেন ঐতিহ্যবাহী থাই নুডলস, স্পাইসি গ্রিন কারি, চিংড়ি আর অক্টোপাসের মতো তাজা সামুদ্রিক খাবার, আর অবশ্যই মন ভোলানো ম্যাঙ্গো স্টিকি রাইস। আমরা ওল্ড টাউনে, ফুকেটের ওল্ড টাউনে আসলাম। একটা ঐতিহ্যবাহী হোটেল, খুবই পুরনো হোটেল, কিন্তু দেখতে খুবই সুন্দর, অনেক আগের। কারণ এখানে যে পুরনো ছবিগুলো আছে এটা দেখলেই বোঝা যাচ্ছে এটা প্রায় কয়েকশো বছর আগের হোটেল। স্যুপের অর্ডার দিয়েছিলাম, কিন্তু এখানে স্যুপ আসলে সব, এই যে দেখা যাচ্ছে চিংড়ি মাছ আছে এখানে সব, কিন্তু কীভাবে যে এত খাবো এটা বুঝতে পারতেছি না, এত স্যুপ। আর এই যে চপার দিচ্ছে, কাঠি দিয়ে আসলে দেখি তো কীভাবে খায়। চপস্টিক্স, কাঠি এবং হাত দুইটাই লাগিয়ে দিতেছে। বাবা খাওয়া শেষ? শুরু করছো? ও শুরু করছে। যাক, আমাদের খাওয়া দাওয়া মোটামুটি ভালো এলো। এখানে সবচেয়ে মজা কোক, কাঁচের বোতলের কোক, খুবই মজা। আসলে থাই স্যুপ নিতে গিয়ে অন্য স্যুপ নিয়ে নিয়েছি, নুডলস স্যুপ। এখানে অনেক কিছুই ছিল, তারপরে জোর করে খাইলাম, ভালোই লাগলো, কারণ আরও অনেকক্ষণ হাঁটতে হবে। ঘুরতে ঘুরতে কিন্তু একটা বিড়াল পেয়ে গেলাম, পার্সিয়ান ক্যাট, খুব সুন্দর। Can I touch this? Can I touch this? Yeah. এক প্লেট ফ্রেশ সি ফুড আর ভাত মাত্র 100 থেকে 200 বাত, মানে বাংলাদেশি টাকায় মাত্র 350 থেকে 700 টাকার মধ্যে। দারুণ, তাই না? ওল্ড টাউনের মার্কেটগুলো যেন এক একটা রঙিন মেলা। চোখ জুড়ানো হস্তশিল্প, হাতে তৈরি গয়না, কাঠের খেলনা, রঙিন জামা কাপড়, সবকিছুই যেন নিজের একটা গল্প বলে।
সন্ধ্যা নামলে শহরটার রূপ নেয় এক জাদুকরী রঙের রাজ্যে। দোকানে দোকানে ঝিকিমিকি আলো, রাস্তায় সঙ্গীত শিল্পীদের সুর, আপনি হারিয়ে যাবেন মুগ্ধতায়। আমি এসে একটি ড্রেস কিনলাম, এটার প্রাইস হচ্ছে 550 টাকা। বড় লোক ছিল, উনি বলেছিল 550 বাট। ওপর আমরা ওই দিকে একটু গিয়েছিলাম, তারপর এটা একজন মহিলা বললো যে 450 টাকা। থাকার ব্যবস্থাও খুবই সাশ্রয়ী। 600 বাথে পেয়ে যেতে পারেন হোস্টেল বা ছোট হোটেল, আর একটু ভালো মানের হোটেল চাইলে বাজেট রাখুন 1200 থেকে 2000 বাথ। এই ছিল ফুকেট ওল্ড টাউনের এক ঝলক। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে নিয়ে যাব আপনাকে থাইল্যান্ডের আরেকটি চমৎকার গন্তব্যে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।